সবাইকে স্বাগতম। আশা করি সবার কাছে আজকের ক্লাসটি খুব মজার হতে যাচ্ছে। আজকের ক্লাসে তোমার সর্বনিম্ন 1 মার্ক অন্তপক্ষে এই সেট এবং ফাংশন থেকে আসবে। তো চলো আমরা সলভ শুরু করে দিই। প্রথমে মহান সৃষ্টিকর্তার নামে। দেখো তোমার প্রথম কোশ্চেন যেটা বলছে যে এ বি সি এবং বি 1 2 3 4 হলে এ ইউনিয়ন বি কত? তো আমরা কোশ্চেনটা একটু জুম করে নিই। এ ইকুয়াল 1 2 3 ফেলে আসলে আমরা ইউ বলতে কি জানি? এখানে ইউকে বোঝাচ্ছে, ইউ বলতে কি জানি? এই যে ইউ বলতে আমরা কি জানি? ইউ বলতে ইউনিয়ন সেটকে বোঝাচ্ছে। সেটকে ইউনিয়ন সেট, যে সেটে সবগুলো কি থাকবে? সবগুলো ছোট থেকে বড়, সবগুলো উপাদানে থাকবে ছোট থেকে বড়, আমরা সাজিয়ে লিখব। তো আমরা এখন সমাধানটা করব যে এ কি আছে 1 2 3 4। আমি সরাসরি লিখলাম যে 1 2 3 4 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। বি কি আছে? বি এর মানটা বসে নিই। বি আছে 2 3 4, এটা। এখানে আমাদের কাজ হচ্ছে যেটা ঠিক এটা যেটা মিল আমাদের সেটা আমরা ব্যবহার করব। তো আমাদের সিরিয়ালি আমরা সাজাবো। 1 নিব, 2 নিব, 3 নিব, 4 নিব, দিয়ে কি করে দেবো? সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে এটা খ নম্বরটা আমাদের অ্যান্সার। আমরা চলে যাই পরের কোশ্চেনে। এইটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করব। এফ(x) স্কয়ার মাইনাস 5x প্লাস 6 হলে x এর কোন মানের জন্য ফাংশনের x 0 হবে, যেটা ঢাকা বোর্ডে আসছে। তো তোমরা যেটা করবা, সে এই ফাংশন এখানে শর্ত বলে দিচ্ছে f(x) ইকুয়াল 0। এই f(x) এর মানটা কি 0, অর্থাৎ f(x) কত? 0। f(x) এর জায়গা কত বসাবো? এটা কেটে দিই, এটা মান 0। তো আমি a স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0, এটা আমরা জানি। এটাকে যদি আমরা লসাগু উৎপাদকের অঙ্ক, এটা এই উৎপাদকটাকে যদি আমরা ভাঙাই, কীভাবে ভাঙাবো? এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0। এখান থেকে x কমন নিব, এখান থেকে x মাইনাস 3, তারপরে এখানে হচ্ছে আমার x মাইনাস 3, আমি শুধু 2টাকে ভাগ করে দেবো, মাইনাস 2, এটা যার অর্থ দাঁড়ায় আমার
এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু, এখানে 0 আছে, এক্স মাইনাস টু ইকুয়াল টু কত, 0। তাহলে এক্স ইকুয়াল মাইনাস থ্রি ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল থ্রি, আবার এক্স, তাহলে এক্স মাইনাস ইকুয়াল টু, তাহলে আমার অ্যান্সার হচ্ছে এটা। তো তোমরা ক্যালকুলেটরে ব্যবহার করে অঙ্কটা এইভাবে সমাধান করবা। এরপরে অঙ্ক চলে যাই 2 নম্বরে অঙ্কতে। 2 নম্বর অঙ্ক কি বলছে, এ কমা এ ইউনিয়ন বি যে এ ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট এ অফ বি এর উপস্থিত সংখ্যা কত। আমরা জানি উপস্থিতের সংখ্যার সূত্র হচ্ছে উপস্থিত। এখানে দুটো জিনিস বলে দিই, উপস্থিত হচ্ছে এর সূত্র যেটা 2 পাওয়ার n, এখানে n এর মান কত, এ এবং বি, কয়টা, একটা কয়টা, দুইটা, 2 বসাইলাম, n এর মান কত 3, 2 পাওয়ার কিউব মানে কত 8, তার অ্যান্সার আমাদের এটা। চলো পরের অঙ্ক আমরা দেখে আসি কি আছে। পরের অঙ্কে আমার কি আছে, সেট প্রকাশের পদ্ধতি কয়টি। সেট প্রকাশের পদ্ধতি আমাদের দুইটি। এ ইকুয়াল এ এর মান 1 2 3 এবং পি অফ এ, ওই পি অফ এ লেখাটাকে আমরা উপস্থিত হিসেবে মনে করব। পি অফ এ কে আমরা কি হিসেবে মনে করব, উপস্থিত। পি অফ এই লেখাটাকে আমরা কি মনে করব, উপস্থিত। এটাকে আমরা উপস্থিত হিসেবে, এ সেটের উপস্থিত। উপস্থিতের সূত্র আমরা কি জানি, 2 পাওয়ার n। তাহলে n এর মান এখানে 3 আছে, 2 এর উপর 3, যেখানে আমার n ইকুয়াল কত আছে 3, 2 এর উপর 3 করলে হয় 8, এটাই তো অ্যান্সার। পরের অঙ্ক আমার কি আছে, এফ এক্স ইকুয়াল এক্স পাওয়ার 4 প্লাস 5x স্কয়ার মাইনাস 3 হলে ফাংশন অফ এর মান কত। তাহলে যেখানে এক্স আছে সেখানে শুধু আমরা মাইনাস ব্যবহার করবো, ক্যালকুলেটারের সাহায্যে সরাসরি করা যায় এই অঙ্কটা। আমি ক্যালকুলেটার হ্যাক্স যখন আসে তখন আমি দেখাবো এই অঙ্কটা কীভাবে আমি একটু সলভ করে দেখাই। যে যেখানে এক্স, এইটা যে আছে কি আছে, এক্স পাওয়ার 4 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3, এখানে আমার কি আছে, এক্স আছে সেখানে আমি কি বসাবো, -1 প্লাস 5, এখানে কি আছে -1 এর উপর স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 1, সরি এখানে একটু 4 হবে। তা এখানে আমরা জানি যে জোড় সংখ্যার ক্ষেত্রে মাইনাসের মান সবসময় গুণ করলে কি হয়, প্লাসে হয়। তাহলে 5, এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস, এই যে জোড় সংখ্যা, এটাও জোড় সংখ্যা, প্লাস -3। তাহলে এখানে হচ্ছে আমার অঙ্ক হচ্ছে 5 আর 6 বিয়োগ 3, 6 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 3, যার অ্যান্সার হচ্ছে আমার এই যে 3। ওকে ওকে পরের অঙ্কে চলে যাচ্ছি। পরের অঙ্ক কি আছে, ওপা ফাঁকা সেট। ওপা ফাঁকা সেটকে আমি কি দ্বারা প্রকাশ করছি, ওপা, যেটাকে অশূন্যক সেট বলা হয়। এটা এখানে একটা জিনিস বলে দেওয়া ভালো যে অশূন্যক সেট,
আসন্ন সেট একে দ্বারা প্রকাশ করা হয় এটা দ্বারা। ফাঁকা সেটকে এটাকে ফাঁকা সেট এবং অরি দ্বারা, আর এই দুইটা মিলে যদি হয় সেটাকে বলা হয় অশূন্যক সেট। তারপরে কোশ্চেন কি আছে অবশ্যই বুঝছো। হ্যাঁ, এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে আমার কোনটা, এখানে এ এবং বি অরি হলে এই শর্তটা মানে, এটা আমরা জানি, এটা আমাদের মুখস্থ কোশ্চেন, এটা আমরা জানি। কি জানি? এই যে অরি, অরি এটা, অর্থাৎ এ ইন্টারসেকশন বি এর মান, সরি এটা হচ্ছে এইটা অ্যান্সার। হচ্ছে আমার এটা অ্যান্সার সেট সেট, এবং এর মান কি হইতে হবে অরি। সসীম সেট বলতে কি, যে সেটের মান বিদ্যমান, যেমন এখানে মানগুলো নির্দিষ্ট করে দেওয়া আছে। গো একটা সেট হতে পারে এক্স এবং এক্স এর বীজের সংখ্যা না, এটা হচ্ছে আমাদের যেটা নির্দিষ্ট করে দেওয়া আছে। কত এর বীজের সংখ্যা এটা অনির্দিষ্ট করে দেওয়া আছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটা। =2 3 5 এর প্রকৃত উপসেট সংখ্যা কয়টি? প্রকৃত উপসেটের সংখ্যা যদি আমি বলি, প্রকৃত উপসেটের সংখ্যার সূত্র আমি লিখব 2 পাওয়ার, আমি এটা একটু লিখিয়ে দিই, যে প্রকৃত উপসেট, যদিও হাতে লিখতেছি, প্রকৃত উপসেটের সূত্র হচ্ছে 2 পাওয়ার n-1। এখানে আমার n এর মান কত 3, তিনটা উপাদান আছে মানে 3, 2 পাওয়ার 3 মাইনাস 1 ইকুয়াল কত 8 মাইনাস 1 ইকুয়াল কত 7, তাহলে অ্যান্সার হচ্ছে আমার 7। ওকে, বুঝাইতে পারছি। পরের অঙ্ক বলছে এফ অফ এক্স, যেখানে এক্স আছে বারবার বলে দিচ্ছে, সেখানে শুধু ফাংশনের মানটা বসাবো হাফ। তাহলে এখানে কি আছে, ফাংশনটা, এখানে ফাংশন আমার আছে এটা, যে এফ অফ এক্স ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এক্স। তো আমি যেখানে এক্স আছে সেখানে কি বসাবো, হাফ বসাবো, যেখানে এক্স আছে সেখানে হাফ। এটাকে ক্যালকুলেশন করলে পরের লাইন করলে হয় 1 তো থাকে, এখানে গুণ হয়ে 2টা উপরে যায়, নিচে 1 আসে, 1 আসে, 2 কে 2 1 করলে কত আসে 2, এর অ্যান্সার হচ্ছে শুধু 2। নিচের কিন্তু অমূলত সংখ্যার সেট, অমূলত সংখ্যা মানে কি, রিয়েল নাম্বার? অবশ্যই না, যে পূর্ণ সংখ্যা, দেখে নিবা। এ এবং বি, এ থেকে আমরা কি করি, বি এর বিয়োগটা কি করি সবসময় বাদ দেব। এ থেকে এর অর্থ হচ্ছে বাদ দেওয়া, এ থেকে কি করবো আমরা, এ থেকে বি মানে বাদ দেওয়া, বিয়োগ করা। কি করবো, বিয়োগ করে প্রথম অংশে যা থাকবে তাই, এর উপাদান যা বিতে নেই। ঠিক আছে, এটা অ্যান্সার। প্রাইম বলছে, এই ধরনের কথা যদি আসে, ইউ মাইনাস এ, এটার কথা এ প্রাইমের। এখন এখানে আমি একটু কিছু বলে দিই,
এ প্রাইম ইকুয়াল, এটাকে এভাবে প্রকাশ করা যায়, এসি এভাবে প্রকাশ করা যায়, আবার এ বাদ এভাবে এটাকে প্রকাশ করা যায়। সবগুলোর অর্থ হচ্ছে একটাই, এই ইউ থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে এখানে ইউ এর মান কি দেওয়া আছে, এখানে আমার ইউ দেওয়া আছে 1 2 3 4 5 6 5 পর্যন্ত, এবং এখানে কি আছে 1 2 3 5 1 2 3 দেওয়া আছে, 5 দেওয়া আছে। তো এখান থেকে বাদ দেবো আমি যেগুলো মিলগুলো কি যাবে বাদ, ধরে রাখবো মিলগুলো কি যাবে বাদ যাবে। মিলগুলো বাদ গেলে আমার কি থাকে, কমনগুলো বাদ থাকবে। তাহলে এখানে 3 বাদ যাচ্ছে, মানে যেখানে 3 বাদ যাচ্ছে, এখানে আমার 3 বাদ যাচ্ছে, তারপরে এখানে 5 বাদ দিয়ে যে প্রথম অংশ 1 2 4 হচ্ছে আমার অ্যান্সার। যদিও আমি হাতে লিখতেছি, ডিসপ্লেতে হাতে লেখা অনেক কষ্টকর, তবুও আপনাদের সুবিধার জন্য আমি এগুলো করে দিচ্ছি, আপনারা যাতে পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারেন। একটু কষ্ট করে বুঝে নিন, স্টেপ বাই স্টেপ মনোযোগ দেন, ভালো করেই বুঝতে পারবেন। অন্য রিলেশনের প্রথম উপাদানকে কি বলা হয় আমরা জানি, রিলেশন অন্য ডোম, আর এটাকে কি বলা হয়, দ্বিতীয়টাকে বলা হয় রেঞ্জ। মানে এরকম একটু বলি দিই যে ডোমেন আর ফাংশন অফ টি রেঞ্জ ইজ ডোমেন, ফাংশন অফ ডোমেন এটা কোডটা রেঞ্জ, এটা আমরা জানি। কেউ না জানে আমি একটু লিখে দিই। প্রথম অংশটাকে বলা হয় ডোম, প্রথম অংশটাকে বলা হয় ডোম, দ্বিতীয় অংশটাকে বলা হয় রেঞ্জ। হাতে লেখাগুলো খারাপ হওয়ার কিছু কারণ হচ্ছে, এটাকে ডোম দেখে বলা হয় রেঞ্জ, এই যে এটা, কারণ আমি এটা হাতে দেখতেছি। পরের কোশ্চেনে চলে যাই। করতেছিলাম এটা করে দিলাম, এটা করে দিচ্ছি। নিজের মধ্যে ফাঁকা সেট, গুরুত্বপূর্ণ একটা অংশ বসছে, ফাঁকা সেট লক করে দিই। ফাঁকা সেট কি, ফাঁকা সেটকে আমরা এভাবে প্রকাশ করব, শুধু দ্বিতীয় বন্ধনী এবং শুধু অরি, এগুলো এই দুইটা ফাঁকা সেট মনে রাখবো, পরীক্ষার হলে এই কোশ্চেনটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ফাঁকা সেট আর অশূন্যক সেট, যেটা আমি আগে আলোচনা করতেছিলাম, এটার নাম হচ্ছে অশূন্যক সেট। অশূন্যক এটার নাম হচ্ছে অশূন্যক সেট। ওকে, তোমরা উত্তরটা বলতে পারবা কোন নিচের কোনটি ফাঁকা সেট আর কোনটি অরি সেট। এটা গেল, এই ব্যাখ্যাটা থাকলে এরপরে আমরা কাজ করতে পারি, যে সেটে কোনো মান থাকবে না। এটা আমাদের অশূন্যক সেট, এক্স মানে এক্স এর মৌলিক সংখ্যা, এটার মান থাকবে এক্স, এখানে 4 আসবে যদি ক্যালকুলেশন করি, এবং 2x ইকুয়াল, এখন এই এক্স এর মানটা 4, এখানে 3 আসবে, এটা অশূন্যক সেট, মানে এটা এক্স এক্স কোনো মৌলিক সংখ্যা নেই। 17 নম্বর, এক্স ইকুয়াল এক্স ম্যানেজের গণিতক। প্রথমে 12 গণিতকটা আমরা বের করি, দেখাই তোমাক। 12 গণিতক কীভাবে বের করি, 12 গণিতক এই যে ইকুয়াল আমি দিচ্ছি 12 কে 12
তারপরে হচ্ছে 2 গুণন 6, তারপরে হচ্ছে 3 গুণন 4। এবার ওর গুণে নিয়োগের উপাদান সংখ্যা কটা? তাহলে 1 2 3 4 5 6টা। এই যে এই সেটটা যে 1 2 3 4 5 6 আর একটা কত 12 নিজে এই সেট। তাহলে 1 2 3 4 5 6 7টা। 1 2 3 4 5 তো নেই, 5 কোথায় থেকে আসলো? 5 না, 6। 1 2 3 4 5 6, এই যেটা। ওকে, ফাংশন অফ এক্স এক্স প্লাস 2 হলে এফ এ মান কত? যেখানে এক্স সেখানে কি বসাবো? সমাধানটা করে দিই আমি। এটা অঙ্ক ইম্পর্টেন্ট হবে, এক পরীক্ষা আসার মতো অঙ্ক। এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 2, এটা। তাহলে কি বসাবো এবার? ফাংশন অফ এ মাইনাস 2, যেখানে এক্স আছে সেখানে কি বসাবো? এ মানটা। তাহলে মানটা আমি এখানে বসে দিই যে এ মাইনাস 2 প্লাস 2, এটা প্লাস মাইনাস কাটা শুধু করে থাকি, যার মান এটা। ওকে, পরবর্তী অঙ্ক আমার কি আছে? পরবর্তী ইন্টারসেকশনের অঙ্ক আছে। আশা করি এটা অঙ্ক তোমরা পারার কথা। যেগুলো মিল, যে উপাদানগুলো মিল সেগুলো অ্যান্সার। কোন উপাদানগুলো মিল আছে? ও 2 3 4 6, বি এর ভিতরে 3, যেগুলো শুধু মিল আছে, মিল নেই এখানে। কি নেই? মিল নাই। তার মানে কি হয়? এটা হবে নাহলে এটা হয়, যখন একটা আছে। এটার কথা হচ্ছে যে মিল, যেগুলো আমার মিল আছে, এটা অ্যান্সার। মিল নাই, আমার অ্যান্সার এটা। এই দুটোর ভিতরে একটা, তার মানে এটা আছে, তার মানে অ্যান্সার আমার এই খটা। পরের কোশ্চেন যাই। এ ইকুয়াল 1 2 3, বি ইকুয়াল এ বি হলে এ ক্রস ক্রোমোজোমের কোণ। আমি কোনটা একটু করে দেখাই যাতে কি আছে। আমি এ বি না লিখি, ডাইরেক্ট লিখি এ। ডাইরেক্ট বলতে বলতে এখানে আমার ইকুয়াল কি আছে, এগুলো দেওয়া আছে, এগুলো তোমাদের বুঝে নিবা। আমি ডাইরেক্ট লিখবো 1 গুণন 2, এর উপাদান সংখ্যা হেভি গুরুত্বপূর্ণ। এটার সাথে কি আছে গুণ, কি আছে এ কমা বি। নিয়ম কি? এর সাথে একবার বি এর সাথে বি এর যত ঘর আছে সবগুলো গুণ করা। তাহলে এ গুণন এ, ঠিক আছে, কমা এর সাথে একবার কি, এর সাথে একবার বি গুণ করে দেবো। সি কি আছে, এবার 2 এর সাথে সবগুলা গুণ করে দেবে। 2 এর সাথে কি আছে, বিটা তুমি টোটালটাই গুণ করো। তাহলে কটা উপাদান পাইলে? 1। এটাকে কটাটাই করার জন্য আমি সবসময় লিখিত পদ্ধতিতে করি। এমসিকিউটা ট্রিক্সটা শিখে দিই। ট্রিক্স 2 × 2 গুণ করে উত্তর কত আসে? এটা 4 আসবে। 1 2 3 4, দেখো কটা উপাদান আসছে? 4টি। ওকে, আশা করি অঙ্কটা তোমরা বুঝছো। শক্তি সেটের উপাদান সংখ্যা 2 পাওয়ার n। শক্তি সেটের এখানে একটা ব্যাখ্যা দিই, আমি বলে দিই। শক্তি সেটের 2 পাওয়ার n, এটা অর্থ এটা এই জিনিসটা লেখা আছে এখানে পরিস্থিতিগুলা।
এন হচ্ছে আমার কি সংখ্যা? অবশ্যই উপাদান সংখ্যা। এন কি সংখ্যা? এন হচ্ছে আমার কি সংখ্যা? উপাদান সংখ্যা। দেন আমার এন হচ্ছে এইটা এইটা কোটায় সত্য, এটাকে কোটায় মিলিয়ে বলা হয় প্রকৃত সেট, প্রকৃত উপসেট বলা হয়। কি বলা হয়? উপসেট বলা হয়। তিন নম্বর কোশ্চেন বলছে যে এফএক্স ওয়াই যে বললাম, এখানে শুধু ফাংশনের জায়গায় মানটা বসাবা। ঠিক আছে, করে দেই। ওয়াই কিউব মাইনাস 3 ওয়াই স্কোয়ার প্লাস 1। এখানে তুমি কী করবা? এই যে মানটা এক্সের জায়গা খালি তুমি মানটা বসাবা। 3 থাক, এক্সের জায়গা তুমি খালি মানটা বসাবা। স্কোয়ার এসে স্কোয়ার দিয়ে দাও, প্লাস এসে প্লাস দিয়ে দাও। তারপরে কাজ মাইনাস হলে কি হয়? মাইনাসের মানটাই আসে। মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 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 মাইনাসে মাইনাস প্লাস 1। তারপরে লাইন হচ্ছে এই প্লাস এই মাইনাস কাটা, তার মানে তোর হচ্ছে -3। এটা সার্বিক সেটকে সাধারণত কি দ্বারা প্রকাশ করে? আমরা এটা সবাই জানি। সার্বিক সেটকে সাধারণত কি দ্বারা প্রকাশ করা হয়? সবাই জানি, জানি না? ইউনিভার্সাল। ইউনিভার্সাল এই যে প্রথম জিরো, এটাকে দ্বারা প্রকাশ করা হয়। ওকে। ভেন চিত্রের আবিষ্কার কে? ভেন চিত্রের আবিষ্কার হচ্ছে জন ভেন। মুখস্থ কোশ্চেন। এ স্কয়ার 9 বিজোড় সংখ্যা, শত দিছে, এবং সেটি কোন পদ্ধতিতে আছে? সেটি কোন পদ্ধতিতে আছে? এ স্কয়ার 9 হতে হবে, মানে এক্স এর মান 1 ধরে, তারপরে এখানে এ স্কয়ার করলাম এক্স বিজোড়, সেটি কোন পদ্ধতিতে আছে? এটা অবশ্যই বর্ণনামূলক পদ্ধতিতে আছে। এখানে আমাদের একটা মিসিং হতে পারছিল, সরি, বলে দেওয়া আছে গঠন পদ্ধতিতে। এটা আমাদের সত্য দিয়ে দেওয়া আছে, সেটাকে আমরা গঠন পদ্ধতি মনে করব। দেখতে পাইনি প্রশ্নটা। এফএক্স এক্স মাইনাস 1 এক্স প্লাস 1 হলে এফএক্স এর মান কত? মানটা শুধু বসাবো। এই সূত্রটা আমরা জানি। কোন সূত্রটা? যদি আমরা কেউ জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি জানি বলো তো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো অনুরূপভাবে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, তার মানে কি আছে? এ স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। ফাংশনের মানটি কত বসাইতে বলছে? 1। যেখানে এক্স আছে সেখানে কত বসাবো? 1। তাহলে 1 এর উপর স্কোয়ার মাইনাস 1 এর উপর স্কোয়ার করলে হয় 0। কি হয়? 0। এই 0। তখন অ্যান্সার আমার এটা। প্রকৃত উপসেট বলতে আমাকে কোনটা বুঝে থাকে? প্রকৃত উপসেট বলতে আমাকে এই সত্যটা বোঝায়, এই সেটটাকে বুঝে থাকে। 28 নম্বর কোশ্চেন, যে এক্স বিলংস টু এন সাচ দ্যাট 2 থেকে বড় 6 থেকে ছোট। 2 থেকে বড় কি বলো? বলে দিছে
2 থেকে বড়, 2 থেকে বড়, 6 থেকে ছোট স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা 2 থেকে বড়, 6 থেকে ছোট স্বাভাবিক সংখ্যা। 2 থেকে বড় অবশ্যই 3, তারপরে 4, তারপরে হচ্ছে 5, 6 থেকে তো ছোট। অ্যান্সার আমার 3, 4, 5 যেটা আছে সেটাই এক্সাক্ট অ্যান্সার। ওকে, 1a = 1 to 3 হলে এর মোট উপসেট কয়টি? আমি বারবার বলে দিচ্ছি এই কোশ্চেনটা তোমার SW থাকার কথা, তাও বলে দিই। 2 power n 2 into 3 = কত হয়? 8। এখানে একটা জিনিস বলে দেওয়া ভালো, উপসেটের সংখ্যা যদি n এর মান 1 হয় তাহলে এর উপসেট সংখ্যা হবে 2টা। n এর মান যদি 2 হয় এর উপসেট সংখ্যা হবে 4টা। n এর মান যদি 3টা হয় এর উপসেট বলে দেওয়া হয় 8টা। n এর মান যদি 4 হয় এর উপসেট সংখ্যা হবে 16টা। এবং এর প্রকৃত উপসেটের কথা যদি বলি তাহলে হবে n এর মান 1 হলে প্রকৃত উপসেট হয় 1টা। n এর মান উপসেট হলে 2 হলে এর সাইড থেকে 1টা। n এর মান 3 হলে এর উপসেট 8 থেকে 1টা, 1 বিয়োগ করব 2, অর্থাৎ n এর মান 4 হলে 16 থেকে 1 আমরা কী করে দেবো? বিয়োগ করে দেবো। ওকে, এটা সর্বশেষ কোশ্চেন। এ ইউনিয়ন বি বি সি হলে এর সমতুল্য সেট, এটা আমাদের সত্য। খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। প্রথমে আমরা এ ইউনিয়ন বি করতে পারি। এ ইউনিয়ন বি, বি ইন্টু সি এর সমতুল্য সেট কত? এ ইউনিয়ন বি, বি ইউনিয়ন সি। দেখো এরকম সত্য কোথায় আছে, এইটার সাথে যেটা, এটা এটা আমাদের গুণাকারে আছে। যে আমাদের হায়ার ম্যাথে যদি আমরা অনার্স লেভেলে যদি করি এটার অনেক ব্যাখ্যা আছে। তো আমি তোমাদের একটা জিনিস বলবো যে যেহেতু এটা দুইটার সাথে গুণ আছে, গুণ করে দাও। গুণ বলতে কি, এ ইউনিয়নের সাথে বি ইন্টারসেকশন ইউনিয়ন সি, এ কটা অ্যান্সার করে দিবা। তোমরা এটা গুণ করে দিয়ে এটা অ্যান্সার করবা। একবার এটার সাথে গুণ আছে, তাহলে এরকম বি ইউনিয়ন সি, একবার এটা গুণ করে দিবা। এ ইউনিয়নটা ভেঙে ভেঙে দিবা, একটা গেল আরেকটা, এই যে মাঝখানেরটা নিবা, মাঝখানে থাকলে এটার সাথে কি সম্পর্ক আছে? এ ইউনিয়ন সি, এটা। ওকে, দেখা হচ্ছে আমার ম্যাথল্যাব, এই যে আমার ম্যাথল্যাব চ্যানেল, এই চ্যানেলে সবগুলো ভিডিও আপলোড করা হবে। ধন্যবাদ আমার ক্লাসটি দেখার জন্য। এখানে একটু বলি, আমার হাতে লেখাগুলো ভালো না, যদিও আমি হাতে লিখতেছি, স্ক্রিনে হাতে লিখে। তবে সামনের দিন চেষ্টা করব ক্লাস, ভালো ক্লাস নিয়ে আসার। ওকে, ধন্যবাদ। থ্যাংক ফর ইউ। বাই, গুড বাই।